গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ডের সদস্য হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প। 2 বছর ধরে ইসরায়েলের সঙ্গে চলা সংঘর্ষের পর গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের হায়তায় এই বোর্ড গঠন করেছে আমেরিকা। বোর্ডের চেয়ারম্যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, গত 16 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে মোদীকে ওই বোর্ডে যোগ দেওয়ার প্রস্তাব দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাখির চোখ বিধানসভা ভোট, আর সেই লক্ষ্যেই পরপর 2 দিন পশ্চিমবঙ্গে সভা করলেন প্রধানমন্ত্রী। রবিবার সিঙ্গুরের সভা থেকে বারবার বোঝানোর চেষ্টা করলেন বিজেপি বাংলা এবং বাঙালিকে বিশেষ গুরুত্ব দেয়, বিশেষ সম্মান করে। পাল্টা এ নিয়ে আক্রমণ সানিয়েছে তৃণমূল। জয় শ্রীরাম কৃষ্ণদেব, জয় মা শারদা। সিঙ্গুরের এই পবিত্র ভূমিকে আমার প্রণাম। অসম, ওড়িশা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের প্রতিবেশী 3 রাজ্যেই বিজেপির সরকার, আর এক পড়শি রাজ্য বিহারের মসনদেও বিজেপি জোট। বিজেপির নেক্সট টার্গেট যে পশ্চিমবঙ্গ তা বারবার স্পষ্ট করেছেন নরেন্দ্র মোদী। পাল্টা এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে অবাঙালিদের পার্টি আখ্যা দিয়ে বাঙালি অস্মিতা, বাঙালি সংস্কৃতির ধারকবাহক হিসেবে নিজেদের তুলে ধরে ময়দানে নেমেছে তৃণমূল। এই আবহে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে একের পর এক সভায় বাঙালি মন পেতে রাম থেকে কার্যত সরে এসে কখনো মা কালী, কখনো মা দুর্গার কথা শোনা যাচ্ছে নরেন্দ্র মোদীর গলায়। রবিবার হুগলি সিঙ্গুরে ছিল প্রধানমন্ত্রীর সভা, তাই এই ভূমি থেকে রামকৃষ্ণ পরমহংস থেকে মা শারদা, তারকেশ্বরের কথা উঠে এলো প্রধানমন্ত্রীর কথায়। आज सुबह मैं मां कामाख्या की धरती पर था और अब यहां बाबा तारकेश्वर की धरती पर आप जनता जनार्दन के दर्शन करने के लिए आया हूं। हुगली और वंदे मातरम का रिश्ता तो और भी विशेष है। कहते हैं यहीं पर ऋषि बंकिम जी ने वंदे मातरम को उसका पूर्ण स्वरूप दिया। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা। ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। সেই স্বীকৃতি কার সৌজন্যে তা নিয়েও নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই অব্যাহত রইল। साथियों, बीजेपी के सरकार के प्रयासों से ही दुर्गा पूजा को यूनेस्को ने कल्चरल हेरिटेज का दर्जा दिया है। আর একটা দুর্গাঙ্গন করার প্রয়োজন কোথায়? প্রয়োজন এই কারণে, যেটা আমাদের জাতীয় উৎসব হিসেবে ইউনেস্কোর কাছ থেকে বিশেষ করে আমরা যে সম্মান পেয়েছি, সেই সম্মানটাকে সংরক্ষিত রাখার জন্য বিজেপি যে বাংলা ও বাঙালিকে বিশেষ গুরুত্ব দেয়, বিশেষ সম্মান করে, তা বারবার বোঝানোর চেষ্টা করলেন প্রধানমন্ত্রী। बांग्ला भाषा को क्लासिकल लैंग्वेज का दर्जा भी तब मिला जब आपने मुझे आशीर्वाद दिया, बीजेपी की दिल्ली में सरकार बनाई। ये भाजपा सरकार ही है जिसने दिल्ली में कर्तव्य पथ पर इंडिया गेट के सामने नेताजी सुभाष बाबू की प्रतिमा लगाई है। গতকাল ওনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো মনীষীর নাম উচ্চারণ করার দরকার নেই, কোনো বিভ্রাট যাতে না হয়। সেটা আমরা প্রশ্ন তুলি যে কি হলো, ভাষণ থেকে উচ্চারণের ভয় চলে গেল? আজকে সকাল থেকে নরেন্দ্র মোদী আমাদের কাছে বিজেপি সূত্রের খবর আয়নার সামনে দাঁড়িয়ে বহুবার এই 4-5টি নাম উচ্চারণ করেছেন। তারপর এসে এই 2-4টি নাম তারা টেলিপ্রম্পটার থেকে বলেছেন। এর সঙ্গে আসল শ্রদ্ধা জানানোর কোনো সম্পর্ক নেই। রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রীকে বিদ্যাসাগরের ছবি ও জগদ্ধাত্রীর মুখ উপহার দেয় রাজ্য বিজেপি।
সত্যজিৎ বৈদ্য, দীপক ঘোষ, সমীরণ পাল, এবিপি আনন্দ। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সিঙ্গুরের সভা থেকে এবার পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। বললেন আসল পরিবর্তন চাই। প্রত্যেকে 15 বছরের মহা জঙ্গলরাজকে বদলাতে চাইছে। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেবেন, সিপিএম এর থেকে ট্রেনিং নিয়ে আসুন। পাল্টানো দরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। প্রধানমন্ত্রী এসে জ্ঞান দিচ্ছে পাল্টানো দরকার। জানুন মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস। 2011 বিধানসভা ভোটে রাজ্য রাজনীতির পট পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল যে সিঙ্গুর, সেখানে দাঁড়িয়েই আরেক বিধানসভার মুখে আসল পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদী। নদিয়ার চাপড়ার রোড শো থেকে পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। सभी एक ही भाव से, एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है। দেশের প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো কোন ছাড়। আপনারা বাংলাকে ভাঙবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শিক্ষা দেবেন, একটু সিপিএম এর থেকে ট্রেনিং নিয়ে আসুন। বিহারে এনডিএ জয়ের পর পশ্চিমবঙ্গ থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। সিঙ্গুরের রবিবাসরীয় সভা থেকে ফের একবার সেই ইস্যুতে হুঙ্কার শোনা গেল। और अभी तो बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। तो मेरे साथ एक संकल्प लेंगे, संकल्प लेंगे, पाल्टानो दरकार, पाल्टानो दरकार। बंगाल से टीएमसी के महाजंगल राज का जाना और बीजेपी के सुशासन का आना, ये बहुत जरूरी है। নরেন্দ্র মোদী আজকে যা করেছেন সেটা হচ্ছে মিথ্যার জমিদারি। ওরা হচ্ছে যে বক্তৃতা, যে ওদের যে বক্তব্য, যে মেলাইন করা, বলছে ঝুট করছে লুট, বলছে ঝুট এবং করছে লুট। বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, বাংলাকে তার প্রাপ্য দিচ্ছে না, 100 দিনের টাকা দেয় না, আবাসের টাকা দেয় না, মমতা ব্যানার্জিকে দিতে হয়। ফলে এরা হচ্ছে মিথ্যার জমিদার, বলছে ঝুট করছে লুট। শুরু হয়ে গেছে বিধানসভা ভোটের কাউন্টডাউন। হুঙ্কার পাল্টা হুঙ্কারে গম গম করছে রাজ্য রাজনীতির আকাশ বাতাস। পরপর দুদিন পশ্চিমবঙ্গে সভা করলেন নরেন্দ্র মোদী। প্রথমে উত্তরবঙ্গে, তারপর খাস সিঙ্গুরের বুকে। কার্যত নজিরবিহীন শীতের আবহেও উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। শেষ অবধি কার জয় হলো আর কার মুখ ফ্যাকাশে তা বোঝা যাবে আর কয়েক মাস পর। শিবাশিস মৌলিক, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।